বাফুফে ভবনের সামনে প্রতিবাদরত স্থানীয় জাতীয় দলের এবং জাতীয় দলের ডাক না পাওয়া খেলোয়াড়রা তাদের দাবি একটাই, এই সিজনে যে সার কোটায় বিদেশি খেলোয়াড়দের দেশি বানানো হয়েছে, আগামীবার যেন এই সার কোটাটি বাদ দেওয়া হয়, তাহলে দেশি খেলোয়াড়রা খেলতে পারবেন। এবার হঠাৎ করে বাফুফের লীগ কমিটি সিদ্ধান্ত নেয় সার কোটায়, অর্থাৎ নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত এইসব দেশের খেলোয়াড়রা দেশি পরিচয়ে বাংলাদেশ ফুটবল লিগে খেলতে পারবেন, অর্থাৎ তাদের জন্য বিদেশি কোটার বাধ্যবাধকতা থাকবে না। অবশ্য এই কোটা হলো 5টি, সর্বোচ্চ 5 জন খেলোয়াড় এক দলে খেলতে পারবেন দেশি হিসেবে। আর এর বাইরে অন্য দেশের যারা বিদেশি খেলোয়াড় তারা বিদেশি পরিচয়ে খেলবেন। সেই হিসাবে একটি দলে সর্বোচ্চ 8 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন। এর মধ্যে সার কোটায় 5 জন আর বিদেশি কোটায় 3 জন। এরই প্রতিবাদ জানাতেই খেলোয়াড়রা জমায়েত হয়েছিলেন বাফুফে ভবনের সামনে। এরপর বাফুফের লীগ কমিটি সিদ্ধান্ত নেয় বাফুফের সভায় এই বিষয়ে আলোচনা হবে। বাফুফের সভায় এরপর যে আলোচনা হলো, যে সিদ্ধান্ত হলো, তা হলো তারা বাংলাদেশ দলের অথবা বাংলাদেশের যে খেলোয়াড়রা আছেন তাদের সাথে বসবেন কিভাবে এই কোটাটি কমানো যায়। এই যে সার কোটা, এটি হলো ফুটবল ধ্বংসের আরেকটি মাধ্যম। দেশের ফুটবলে যে একটা জাগরণ শুরু হয়েছে, সারা দেশে যেরকম সবাই এখন ফুটবল নিয়ে মাতামাতি করছেন, হামজা চৌধুরীরা আসছেন, জাতীয় দল রেজাল্ট পাচ্ছে, জিতছে, হারছে, ড্র করছে, এই যে একটা ক্রেজ, হঠাৎ করেই দেশি ফুটবলারদের সাইজ করার জন্যই কিন্তু এই সার কোটা। এতে করে সস্তায় সার্কের খেলোয়াড়দের পাওয়া যাবে। নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এসব দেশে খেলোয়াড়দের পাওয়া যাবে, যাদের 5 লাখ 10 লাখ দিয়ে পুরো সিজন খেলানো যাবে, যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের খেলাতে গেলে তাদের 30-40 লাখ, 50 লাখ, 60 লাখ দিতে হবে। এই টাকা কমানোর জন্য, অর্থাৎ সামর্থ্য কম থাকায় সস্তায় খেলোয়াড় পাওয়ার জন্য সার কোটা করা হয়। আর এতে বিপদে পড়েছেন দেশি খেলোয়াড়। তাই দেশি ফুটবলাররা তাদের স্বার্থে, তাদের অস্তিত্বের স্বার্থে, বাংলাদেশ দলের স্বার্থেই সার কোটা বন্ধের দাবি জানিয়েছে। সেই সাথে বিদেশি খেলোয়াড় কমানোরও দাবি জানিয়েছে। ছিল আরও কয়েকটি দাবি, তাদের টাকার নিশ্চয়তা আদায় করা, ক্লাবের সংখ্যা বাড়ানো বাংলাদেশ ফুটবল লিগে, এইসব দাবি নিয়েই তারা বাফুফের সামনে মানববন্ধন করেছিল, সাংবাদিক সামনে কথা বলেছিলেন। এরপর বাফুফের সভাপতি বরাবর তারা আবেদনপত্র জমা দিয়েছেন। এখন বাফুফে কী সিদ্ধান্ত নেয় সেটা তাদের পরের হিসাব। তবে হুটহাট করে মাঝে মাঝে কিছু অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়, এর মাধ্যমে কিন্তু দেশের ফুটবলে মারাত্মক ক্ষতি হয়। এর আগে 80-র দশকের শেষ দিকে, 90-র দশকের শুরুতেই হঠাৎ করে 2-1 বছর লিগ হয়নি, এরপর আসলো পুল প্রথা, প্রয়োগ করা হলো জেন্টেলম্যান এগ্রিমেন্ট, যাতে করে খেলোয়াড়রা বেশি টাকা না পায়। এতে করে ফুটবলের যে সর্বনাশ করা হয়েছে সে ধাক্কা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরপর হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারিক কাজী, সমিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদ, রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভানরা আসার পর বাংলাদেশের ফুটবলে নতুন যে একটা জাগরণ শুরু হয়েছে। এখন এই জাগরণকে গলা টিপে হত্যা করার জন্যই সার কোটা আনা হলো। সার কোটার মাধ্যমে কী হলো, যারা সার কোটা নিয়ে খেলছে তারা ভালো রেজাল্ট করতে পারছে না। যাদের সার কোটার খেলোয়াড় নেই, বসুন্ধরা কিংস, তারা কিন্তু ভালো করছে। আবার দেখুন ব্রাদার্স, 7 জন বিদেশি নিয়ে 8 জন বিদেশি নিয়ে জিততে পারেনি পিডব্লিউডির সাথে। পিডব্লিউডিতেও সার কোটার খেলোয়াড় আছে, ব্রাদার্সও সার কোটার খেলোয়াড় আছে, রহমতগঞ্জও সার কোটার খেলোয়াড় আছে, পুলিশ দলে আছে, ফর্টিস দলে আছে, কিন্তু রেজাল্টের দিক থেকে কিন্তু আহামরি কিছু নেই এবং সার কোটা খেলোয়াড়দের পারফরমেন্সও তেমন কিছু না। অথচ হঠাৎ করেই দেশি ফুটবলাররা যেন কম টাকা পায়, তারা যেন বার্গেনিং করে বেশি টাকা আদায় করতে না পারে, এই জন্যই সার কোটা প্রয়োগ করা হলো। আর এতে করে দেশের জাতীয় দলের খেলোয়াড়রা সাইডলাইনে বসে থাকছে। তাই বাফুফের উচিত হবে এখনই সার কোটা বন্ধ করে দেশি খেলোয়াড়দের বেশি করে খেলার সুযোগ দেওয়া, সেই সাথে আগামীতে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করা। যে তারা যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, এই মৌসুমে তারা সুপার কাপ, স্বাধীনতা কাপ করতে না পারলেও আগামী মৌসুমে তারা চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, সুপার কাপ, স্বাধীনতা কাপ, লিগ তো আছে, এগুলো আয়োজন করবেন। দেখা যাক তারা করতে পারেন কিনা। তবে অবশ্যই সেখানে দেশি খেলোয়াড়দের খেলার সুযোগ দিতে হবে। স্বাধীনতা কাপের একটা মূলা ঝুলানো আছে, যেখানে শুধু দেশি খেলোয়াড়রা খেলবেন, অথচ 2 বছর ধরে এই টুর্নামেন্টটি করতেই পারেনি এই বাফুফের লীগ কমিটি। আগামীবারও তাদের পরিকল্পনায় আছে মৌসুমের শেষে দেশি খেলোয়াড়দের নিয়ে এই স্বাধীনতা কাপ আয়োজন। এই স্বাধীনতা কাপ সর্বশেষ হয়েছিল 2023 সালে। আর যে সুপার কাপের কথা বলা হচ্ছে তা 2013 সালের পর আর আয়োজন করা সম্ভব হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে। অথচ দেশের ফুটবলে নতুন এক জাগরণ এনেছিল এই সুপার কাপ। 2009 সালে বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন যখন কোটি টাকার এই সুপার কাপে আয়োজনের ঘোষণা দেন, তখন এই সুপার কাপ দেখতে গ্যালারিতে দর্শকদের ঢল নেমেছিল। ফাইনাল দেখতে
গ্যালারিতে হাজার হাজার দর্শক, জায়গা দেওয়া যাচ্ছিল না, আর স্টেডিয়ামের বাইরে আরও 10,000 দর্শক। এই সুপার কাপের ফাইনাল দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান সহ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান কোচিং স্টাফরা চলে এসেছিলেন। কিন্তু এরপর কোটি টাকার এই সুপার কাপ 2013 সালের পর আর আয়োজন করতে পারেনি, আর স্বাধীনতা কাপ তো 2023 সালের পর আর মাঠে গড়ায়নি। তাই এখন প্রশ্ন, বাফুফে আগামী সিজনে যে লিগ ও টুর্নামেন্ট মিলিয়ে 5টি আসর করার ঘোষণা দিয়েছে, তা কি তাদের পক্ষে করা সম্ভব হবে? একদিনের চ্যালেঞ্জ কাপ, এরপর লিগ, ফেডারেশন কাপ, লিগের মাঝখানে সুপার কাপ, আর লিগ শেষে স্বাধীনতা কাপ। এখন আমরা অপেক্ষায় আছি বাফুফের সেই ঘোষণা বাস্তবায়নের।